বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি মূল্যবান কিছু গাছ দেখাবো, যেমন করল্লা গাছ। এখন বর্তমানে 250 টাকা কেজি করল্লা। এই করল্লা গাছ অনেক দিন আগেই বুনেছিলাম, কিন্তু হয় না। হঠাৎ করে দেখি একটা চারা গাছ বেশ সুন্দর বের হয়েছে। দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে গেছে, যদিও এটা 2-3 দিন আগের ভিডিও। তো এখন আরও বড় হয়েছে এবং সুন্দর ডালপালা বের হয়েছে। যখন পেঁপে খেয়েছি, পেঁপে বুনেছি, তো পেঁপে গাছ সুন্দর হয়েছে। ড্রাগন গাছ এর আগে দেখিয়েছি, ড্রাগনও ধরেছে। মানে যেটা যখন পাই সেটাই বুনে রাখি, কিন্তু দুঃখের বিষয় যে বারান্দায় এক চিলতে রৌদ্র নাই, যার কারণে কোনো গাছে আসলে ভালো হয় না। তারপরে আমি এটা বুনবো না, এটা হয় না। মানে মনের একটা সবসময়ই থাকে গাছ বুনবো। গাছ আমার খুবই নেশা। যেমন আমার বাবার বাড়িতে যে গাছ আছে, সেই গাছের খবর আমি টেলিফোন করে সবসময় নিতে থাকি যে কেমন আছে আমার গাছ। আর এটা কচু গাছ, কচু গাছও বুনেছি। কচুর মুখি খেয়ে যে গাছ বের হয় সেটাও বুনেছি। পুঁই শাক, মানে যা পাবো হাতের কাছে সেটাই বুনে রাখবো। তো বাড়িতে যে গাছগুলো আছে সেগুলোর যত্ন আমার ভাস্তির উপর দায়িত্ব দিয়েছি যে একটু পানি দিস বাড়িতে গাছগুলোতে। আম গাছ আছে, অনেকগুলো রকমের গাছ আছে, বড়ই, আমার পছন্দের আতা ফল, তো অনেক কিছুই বুনেছি। তো বাড়িতেও যেমন বুনতে ইচ্ছা করে, ঢাকা শহরেও একসময় ছাদ বাগান ছিল, অনেক রকমের গাছ, কমপক্ষে 50 রকমের গাছ ছিল, কিন্তু এখন নাই। তারপরে আর কি, এই যে এইটা দিয়েই মনের স্বাদ ইচ্ছা পূরণ করছি যতটুকু যাই গাছের মধ্যে। আর পুদিনা পাতাগুলো আসলে এত সুন্দর হয়েছে, এটা হতে আসলে রোদ দরকার হয় না, অনেক সুন্দর। আর এটা দেখে আমার মেয়েদের খুবই বুরহানি খাওয়ার ইচ্ছা। বুরহানি খাবে কবে সেটা চিন্তা করছে, কারণ এত সুন্দর পুদিনা পাতা। যা হোক, একদিন বুরহানি বানিয়ে দিতে হবে, কারণ বাসায় দই বানাবো। এখন অবশ্য টক দই পাশের দোকানে খুঁজে আসছি, নাই। তো ঘরে দই বানাবো, যেহেতু দুধ আছে ঘরে। তো একটু টক দই বানিয়ে একদিন বুরহানি বানাবো। আর এই করল্লা গাছটা আমি প্রতিদিন প্রত্যেক সময় দেখতে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।